কারি পাতা ফ্রেশ রাখার একটা ট্রিক্স শেখাবো। এই যে কারি পাতা দিচ্ছেন না, এই কারি পাতাগুলোকে কী করে ফ্রেশ রাখবো তার একটা টিপস জেনে রাখুন। আপনারা যারা বাজার থেকে কারি পাতা নিয়ে আসেন, আর কারি পাতা খুব এক্সপেন্সিভ, এটা সব জায়গায়, যেহেতু এটার ডিমান্ডটা অনেক বেশি, বিশেষ করে সাউথ ইন্ডিয়ানরা কারি পাতা অনেক বেশি ওদের কারি পাতা না হলে চলে না। আমাদের যেমন ধনে পাতা না হলে চলে না, ওদেরও তেমন কারি পাতা না হলে চলে না। ওদের তো অবশ্যই কারি পাতা চাই। আমি আপনাদের কারি পাতাটা ফ্রেশ কী করে রাখবেন, ফ্রিজ আপ করে রাখবো। ভালোভাবে পাতাগুলোকে ওয়াশ করে নেব, বুঝছেন? ভালো করে পাতাগুলোকে ওয়াশ করে, যেন একটা বালিও না থাকে। কারি পাতা কিন্তু খুব সহজে বালিতে হয়ে যায়। ওয়াশ করে নিয়ে পানিটা একেবারে একটু করে ঝরিয়ে নেবেন, পানিটা একটু শুকিয়ে নেবেন। পাতাটাকে দেখেছেন ভিজিয়ে নেবেন। ভিজানো পাতাটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দিলাম। পরে আমি এটা যে দেখেছেন, এটার মধ্যে একদম ভালোভাবে একটা এয়ারটাইট বক্সে চেপে রেখে দেবেন। ইফতারির জন্য করছি, রেডি করে রাখছি। এটা হচ্ছে ডোনাট চিকেন কাবাব। এটা ফ্রিজ আপ করে রাখছি। হয় না, আসলে রমজানে তো একটু ভাগে প্রিপারেশান করে না রাখলে অনেক সমস্যা। যেইভাবে প্যাকেট করি, উপরেই কিন্তু আমি ইয়েটা দিয়েছি, র্যাপিং পেপারটা উপরেও রেখেছি, যাতে উপর থেকে বরফের যে একটা ফ্রোজেন হয় না, ফ্রোজেনে যেটা হয়, মানে বরফের আবরণটা যেন ওটাতে না পড়ে আর কি। তাহলে খুব সহজে আপনি যখন নর্মাল করব, তখন ভাজার সময় ওটা তেল চিটচিটে হবে না। এভাবে রাখার চেষ্টা। র্যাপিংটা এমনভাবে করেছি যাতে ফ্রোজেন হওয়ার পরও তেল চিটচিটে যখন ফ্রাই করব, তখন এই তেল চিটে ভাবটা আর থাকবে না। দেখো, আজকে একটা বুদ্ধি শিখাচ্ছি। দেখো, এই যে মিল্কের এরকম একটা 4টা প্যাকেট, এরকম কখনো প্যাকেট হলে এক পাশে কাটবে না, মাঝখানে কাটবে। মাঝখানে কেটে ফেলতে হবে। মাঝখানে কাটলে এটার অনেক সুবিধা আছে। এ দেখছে, এই যে মাঝখানে কাটার সুবিধা হচ্ছে আপনার, মানে প্যাকেটটা খুবই ভালো থাকবে। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে একটা সুন্দর টিপস। আপনাদের যদি এরকম কোনো বোতল, পানির কভার খুলতে হয়, তাহলে এভাবে খুলেন।